জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। অগ্রহায়ণ মাসের যে কোনো শুক্রবার রাত্রে ঝাড়ুতে বেঁধে দিন এটি। 2025 সাল অর্থাৎ নতুন বছরে আপনাদের জীবনে দেখবেন অর্থ আসবে চুম্বকের মতো। এবং ঝাড়ুর বিষয়ে কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেব, সেইভাবেই ঝাড়ু ব্যবহার করবেন, তবেই কিন্তু রেজাল্ট পাবেন। যাই হোক, আমি অনুরোধ করব ভুল করেও এই শুক্রবার দিনটি আপনারা হাতছাড়া করবেন না। নতুন বছরটা আপনাদের দেখবেন কতটা সুন্দরভাবে যাবে যদি এই উপায়টি আপনারা একবার হলেও শুক্রবার রাত্রে করে নিতে পারেন। দেখুন, অগ্রহায়ণ মাসের এই শেষ শুক্রবার এবং এই অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর অতি প্রিয় মাস। শুধু মা লক্ষ্মীর নয়, মা সন্তোষী মাতা, মা দুর্গা এবং প্রভু নারায়ণেরও অতি প্রিয় মাস। কারণ এই অগ্রহায়ণ মাসেই বছরের সর্বোত্তম শ্রেষ্ঠ ধান প্রতিটি বাঙালি পরিবারে প্রবেশ করে মা লক্ষ্মী রূপে। এবং শাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা। তাই এই ছোট্ট একটি যদি ঝাড়ুর টোটকা বা উপায় আপনারা করতে পারেন, তাহলে ডেফিনেটলি আগামী দিনগুলো আপনাদের জন্য এতটাই শুভ হবে, আপনাদের কল্পনারও বাইরে। যাই হোক, উপায়টি যারা করবেন, যাদের হাতে একেবারেই অর্থ নেই বা অর্থ থাকলেও জলের মতো টাকা বেরিয়ে যায়, কিছুতেই অর্থাভাবের কারণে কোনো ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ করতে পারছেন না, পারিবারিক অশান্তি দ্বন্দ্ব লেগেই আছে, বা একমাত্র অর্থের কারণে ঠিকঠাকভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না, সেক্ষেত্রে এই উপায়টি করে দেখুন। একটু সময় লাগতে পারে, কিন্তু রেজাল্ট আপনারা নতুন বছর অর্থাৎ 2025 সালে দেখতে পাবেন। আপনাদেরকে এইটুকু আমি দায়িত্ব নিয়েও বলতে পারি। আজকে আর্থিক দিক দিয়ে যে পজিশনে আছেন তার থেকে ফার বেটার পজিশনে থাকবেন এই ছোট্ট উপায়টির মাধ্যমে। তবে উপায় বা টোটকা করার জন্য মনে বিশ্বাস ভক্তি থাকাটা একান্তই প্রয়োজন, সেটা কিন্তু রাখবেন, অন্যথা টোটকা করার প্রয়োজন নেই, কারণ ফল পাবেন না। দেখুন, বাস্তব জীবনটা কেমন জানেন? আপনি যাই করতে যান তাতেই প্রয়োজন অর্থের। ঘর থেকে বাইরে এক পা ফেলবেন, প্রয়োজন টাকার। এবং এই টাকা না থাকলে বাইরের লোক তো ছেড়ে দিন, নিজের পরিবার বর্গের লোকেরা পর্যন্ত যথাযোগ্য সম্মান পর্যন্ত দেয় না। ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করার জন্য এক হয় লোকের কাছে হাত পাততে হয়, নতুবা কঠোর পরিশ্রম করতে হয়। দেখুন, সব মানুষের ভাগ্য সমান নয়। কিছু মানুষ অল্প পরিশ্রমে কোটি কোটি টাকার মালিক হন, আর কিছু মানুষ সারাদিন গাধার মতন পরিশ্রম করেও সামান্য সামান্য ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না। আর কথাগুলো আমার মিলিয়ে নেবেন, যাদের কাছে অর্থ নেই, যাদের পকেট খালি, তারা কতটা মানসিক দিক দিয়ে ডিপ্রেশনে থাকে। অনেক সময় দেখা গেছে একমাত্র টাকার অভাবে মানুষ সুইসাইড করে নিয়েছে, মানে আত্মহত্যা করে নিয়েছে। দেখুন, জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন। অনেককেই বলতে শুনেছি অর্থটাই সবকিছু নয়, একথা ভুল। আজকের দিনকাল যার অর্থ আছে তার সম্মান আছে, তার জীবনে সবকিছু আছে। আর এই জন্যই আমরা কিন্তু প্রত্যেকেই বড়লোক হতে চাই, অক্লান্ত পরিশ্রম করি যাতে করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা প্রত্যেকেই ধনবান হতে চাই, কিন্তু দুর্ভাগ্য সবার ভাগ্য সমান নয়। যাই হোক, এই উপায়টি করে দেখুন, অবশ্যই আপনাদের আর্থিকভাবে উন্নতি হবেই হবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এবং উপায়টি করার জন্য আপনাদেরকে বিশেষ কিছু খরচ করতে হবে না, খুব সহজ উপায়। দেখুন, ঘর পরিষ্কার করা হয় কিসের মাধ্যমে? ঝাড়ুর মাধ্যমে। এবং এই ঝাড়ু দিয়ে আমরা বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা বাইরে ফেলে দিই, অর্থাৎ ঘরের নেগেটিভিটি গুলোকে আমরা কিন্তু ঝাড়ুর মাধ্যমে বাইরে সরিয়ে দিচ্ছি, অশুভ শক্তিগুলোকে বিতাড়িত করছি ঝাড়ুর মাধ্যমে। তবে এই ঝাড়ুর প্রয়োগ সঠিকভাবে করলে অবশ্যই আর্থিকভাবে উন্নতি হয়। তবে এটাও সত্য যে ঝাড়ু আমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার ফলে কিন্তু কপালে চরম দুঃখ, দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট এগুলো নেমে আসে। দেখুন, বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা। তাই সর্বদা ঝাড়ুকে সম্মান করা উচিত, সঠিকভাবে ঝাড়ুর ব্যবহার করা উচিত। ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখতে নেই, যত্রতত্র ফেলে রাখতে নেই। ঝাড়ু দিয়ে এঁটো কাটা পরিষ্কার করতে নেই। ঝাড়ু দিয়ে কোনো পশুর গায়ে আঘাত করতে নেই, বা ঝাড়ুতে পা লাগাতে নেই। আপনারা যদি এগুলির অন্যথা করেন, তাহলে কিন্তু নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন। এর ফলে জন্মকুণ্ডলিতে দোষ লেগে যায়। যাই হোক, একটা বিষয় জানিয়ে রাখি, ঝাড়ু কখনোই শনিবার দিন ক্রয় করবেন না। এক হয় মঙ্গলবার দিন অথবা রবিবার দিন ক্রয় করতে পারেন, বেলা 12টার পূর্বে। এবং পুরনো ঝাড়ু যদি ফেলতে চান ঘর থেকে, যে কোনো দিন নয়, একমাত্র শনিবার দিন আপনারা পুরনো ঝাড়ু বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন। দেখুন, কিছু কিছু ভুলের কারণে জীবনের দুর্দশা, দারিদ্রতা, অর্থহানির সমস্যাগুলো কিন্তু নেমে আসে।
আমরা যদি এগুলোকে একটু মেনটেন করে চলি তাহলে অনেকখানি আমাদের জীবনযাত্রাটাও সহজ হয়ে যাবে, কষ্ট আমাদেরকেই কম পেতে হবে। যাই হোক, নষ্ট হয়ে যাওয়া বা পুরনো ঝাড়ু বেশি দিন ঘরের মধ্যে রাখবেন না, এর ফলেও কিন্তু দারিদ্রতা আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা লক্ষণীয় হয়। এছাড়াও ঝাড়ু সর্বদাই পূর্ব দিকে মুখ করে রাখবেন, এতে পরিবারের মঙ্গল হয়, অভাব অনটন দূর হয়। যদি আপনারা ঝাড়ুর মুখ পশ্চিম দিকে করে রাখেন তাহলে কিন্তু মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতি পরিবারের মধ্যে লক্ষণীয় হয়। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে আজ অগ্রহায়ণ মাসের শেষ বড় শুক্রবার। কোন সেই উপায়টি করবেন যার ফলে মা লক্ষ্মীর অশেষ কৃপায় নতুন বছরে আপনাদের প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। দেখুন, শুক্রবার দিনটি হলো শাস্ত্রমতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার দিন, মা সন্তোষী মাতা এবং মা দুর্গার পুজো অর্চনার দিন। তাই আজ বৈভব লক্ষ্মীর পুজোর দিন বাজার থেকে নতুন একটি ঝাড়ু অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন এবং ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো বেঁধে দিন। শুধু এইটুকু কাজ করে দেখুন, সারা বছরটা আপনারা বিশ্বাস রাখুন মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তির কমতি হবে না, টাকা পয়সার কমতি হবে না। আজকে খেয়ে কাল কি খাবো, এই যে মানুষের একটা চিন্তা, এই জায়গাটা আপনাদেরকে কিন্তু আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে বাধ্য এই উপায়টির মাধ্যমে। এবং এই ঝাড়ুটি কিন্তু ভুল করেও এই বছর আর ব্যবহার করবেন না, এটা ব্যবহার করবেন 1 জানুয়ারি থেকে এবং 2025 সাল শেষ হওয়ার পর আপনারা ফিডব্যাক দেবেন আমাকে যে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন বা কোনো উন্নতি জীবনে হয়েছে কিনা। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। অগ্রহায়ণ মাসের যে কোনো শুক্রবার রাত্রে ঝাড়ুতে বেঁধে দিন এটি। 2025 সাল অর্থাৎ নতুন বছরে আপনাদের জীবনে দেখবেন অর্থ আসবে চুম্বকের মতো। এবং ঝাড়ুর বিষয়ে কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেব, সেইভাবেই ঝাড়ু ব্যবহার করবেন, তবেই কিন্তু রেজাল্ট পাবেন। যাই হোক, আমি অনুরোধ করব ভুল করেও এই শুক্রবার দিনটি আপনারা হাতছাড়া করবেন না। নতুন বছরটা আপনাদের দেখবেন কতটা সুন্দরভাবে যাবে যদি এই উপায়টি আপনারা একবার হলেও শুক্রবার রাত্রে করে নিতে পারেন। দেখুন, অগ্রহায়ণ মাসের এই শেষ শুক্রবার এবং এই অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর অতি প্রিয় মাস। শুধু মা লক্ষ্মীর নয়, মা সন্তোষী মাতা, মা দুর্গা এবং প্রভু নারায়ণেরও অতি প্রিয় মাস। কারণ এই অগ্রহায়ণ মাসেই বছরের সর্বোত্তম শ্রেষ্ঠ ধান প্রতিটি বাঙালি পরিবারে প্রবেশ করে মা লক্ষ্মী রূপে এবং শাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা। তাই এই ছোট্ট একটি যদি ঝাড়ুর টোটকা বা উপায় আপনারা করতে পারেন তাহলে ডেফিনেটলি আগামী দিনগুলো আপনাদের জন্য এতটাই শুভ হবে আপনাদের কল্পনারও বাইরে। যাই হোক, উপায়টি যারা করবেন, যাদের হাতে একেবারেই অর্থ নেই বা অর্থ থাকলেও জলের মতো টাকা বেরিয়ে যায়, কিছুতেই অর্থাভাবের কারণে কোনো ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ করতে পারছেন না, পারিবারিক অশান্তি দ্বন্দ্ব লেগেই আছে বা একমাত্র অর্থের কারণে ঠিকঠাকভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না, সেক্ষেত্রে এই উপায়টি করে দেখুন। একটু সময় লাগতে পারে কিন্তু রেজাল্ট আপনারা নতুন বছর অর্থাৎ 2025 সালে দেখতে পাবেন। আপনাদেরকে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে আর্থিক দিক দিয়ে যে পজিশনে আছেন তার থেকে ফার বেটার পজিশনে থাকবেন এই ছোট্ট উপায়টির মাধ্যমে। তবে উপায় বা টোটকা করার জন্য মনে বিশ্বাস, ভক্তি থাকাটা একান্তই প্রয়োজন, সেটা কিন্তু রাখবেন, অন্যথা টোটকা করার প্রয়োজন নেই, কারণ ফল পাবেন না। দেখুন, বাস্তব জীবনটা কেমন জানেন? আপনি যাই করতে যান তাতেই প্রয়োজন অর্থের। ঘর থেকে বাইরে এক পা ফেলবেন, প্রয়োজন টাকার। এবং এই টাকা না থাকলে বাইরের লোক তো ছেড়ে দিন, নিজের পরিবার বর্গের লোকেরা পর্যন্ত যথাযোগ্য সম্মান পর্যন্ত দেয় না। ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করার জন্য এক হয় লোকের কাছে হাত পাততে হয়, নতুবা কঠোর পরিশ্রম করতে হয়। দেখুন, সব মানুষের ভাগ্য সমান নয়। কিছু মানুষ অল্প পরিশ্রমে কোটি কোটি টাকার মালিক হন, আর কিছু মানুষ সারাদিন গাধার মতন পরিশ্রম করেও সামান্য সামান্য ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না। আর কথাগুলো আমার মিলিয়ে নেবেন, যাদের কাছে অর্থ নেই, যাদের পকেট খালি, তারা কতটা মানসিক দিক দিয়ে ডিপ্রেশনে থাকে। অনেক সময় দেখা গেছে একমাত্র টাকার অভাবে মানুষ সুইসাইড করে নিয়েছে, মানে আত্মহত্যা করে নিয়েছে। দেখুন, জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন। অনেককেই বলতে শুনেছি অর্থটাই সবকিছু নয়, একথা ভুল। আজকের দিনকাল যার অর্থ আছে তার সম্মান আছে, তার জীবনে সবকিছু আছে।
আর এই জন্যই আমরা কিন্তু প্রত্যেকেই বড়লোক হতে চাই, অক্লান্ত পরিশ্রম করি যাতে করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা প্রত্যেকেই ধনবান হতে চাই, কিন্তু দুর্ভাগ্য সবার ভাগ্য সমান নয়। যাই হোক, এই উপায়টি করে দেখুন, অবশ্যই আপনাদের আর্থিকভাবে উন্নতি হবেই হবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এবং উপায়টি করার জন্য আপনাদেরকে বিশেষ কিছু খরচ করতে হবে না, খুব সহজ উপায়। দেখুন, ঘর পরিষ্কার করা হয় কিসের মাধ্যমে? ঝাড়ুর মাধ্যমে। এবং এই ঝাড়ু দিয়ে আমরা বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা বাইরে ফেলে দিই, অর্থাৎ ঘরের নেগেটিভিটি গুলোকে আমরা কিন্তু ঝাড়ুর মাধ্যমে বাইরে সরিয়ে দিচ্ছি, অশুভ শক্তিগুলোকে বিতাড়িত করছি ঝাড়ুর মাধ্যমে। তবে এই ঝাড়ুর প্রয়োগ সঠিকভাবে করলে অবশ্যই আর্থিকভাবে উন্নতি হয়। তবে এটাও সত্য যে ঝাড়ু আমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার ফলে কিন্তু কপালে চরম দুঃখ, দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট এগুলো নেমে আসে। দেখুন, বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা, তাই সর্বদা ঝাড়ুকে সম্মান করা উচিত, সঠিকভাবে ঝাড়ুর ব্যবহার করা উচিত। ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখতে নেই, যত্রতত্র ফেলে রাখতে নেই। ঝাড়ু দিয়ে এঁটো কাটা পরিষ্কার করতে নেই, ঝাড়ু দিয়ে কোনো পশুর গায়ে আঘাত করতে নেই বা ঝাড়ুতে পা লাগাতে নেই। আপনারা যদি এগুলির অন্যথা করেন তাহলে কিন্তু নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন। এর ফলে জন্মকুণ্ডলিতে দোষ লেগে যায়। যাই হোক, একটা বিষয় জানিয়ে রাখি, ঝাড়ু কখনোই শনিবার দিন ক্রয় করবেন না। এক হয় মঙ্গলবার দিন অথবা রবিবার দিন ক্রয় করতে পারেন, বেলা 12টার পূর্বে। এবং পুরনো ঝাড়ু যদি ফেলতে চান ঘর থেকে, যে কোনো দিন নয়, একমাত্র শনিবার দিন আপনারা পুরনো ঝাড়ু বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন। দেখুন, কিছু কিছু ভুলের কারণে জীবনের দুর্দশা, দারিদ্রতা, অর্থহানি সমস্যাগুলো কিন্তু নেমে আসে। আমরা যদি এগুলোকে একটু মেনটেন করে চলি তাহলে অনেকখানি আমাদের জীবনযাত্রাটাও সহজ হয়ে যাবে, কষ্ট আমাদেরকেই কম পেতে হবে। যাই হোক, নষ্ট হয়ে যাওয়া বা পুরনো ঝাড়ু বেশি দিন ঘরের মধ্যে রাখবেন না, এর ফলেও কিন্তু দারিদ্রতা আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা লক্ষণীয় হয়। এছাড়াও ঝাড়ু সর্বদাই পূর্ব দিকে মুখ করে রাখবেন, এতে পরিবারের মঙ্গল হয়, অভাব অনটন দূর হয়। যদি আপনারা ঝাড়ুর মুখ পশ্চিম দিকে করে রাখেন তাহলে কিন্তু মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক ক্ষতি পরিবারের মধ্যে লক্ষণীয় হয়। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে আজ অগ্রহায়ণ মাসের শেষ বড় শুক্রবার। কোন সেই উপায়টি করবেন যার ফলে মা লক্ষ্মীর অশেষ কৃপায় নতুন বছরে আপনাদের প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। দেখুন, শুক্রবার দিনটি হলো শাস্ত্র মতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার দিন, মা সন্তোষী মাতা এবং মা দুর্গার পুজো অর্চনার দিন। তাই আজ বৈভব লক্ষ্মীর পুজোর দিন বাজার থেকে নতুন একটি ঝাড়ু অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন এবং ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো বেঁধে দিন। শুধু এইটুকু কাজ করে দেখুন, সারা বছরটা আপনারা বিশ্বাস রাখুন, মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তির কমতি হবে না, টাকা পয়সার কমতি হবে না। আজকে খেয়ে কাল কি খাবো, এই যে মানুষের একটা চিন্তা, এই জায়গাটা আপনাদেরকে কিন্তু আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে বাধ্য এই উপায়টির মাধ্যমে। এবং এই ঝাড়ুটি কিন্তু ভুল করেও এই বছর আর ব্যবহার করবেন না, এটা ব্যবহার করবেন 1 জানুয়ারি থেকে এবং 2025 সাল শেষ হওয়ার পর আপনারা ফিডব্যাক দেবেন আমাকে যে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন বা কোনো উন্নতি জীবনে হয়েছে কিনা। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।